আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি সুমি আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আমার এই ব্লগ ভিডিওটি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। এই রান্নাঘরটা আজকে আমি ডিপ ক্লিন করব। অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু যে কোনো কারণে হোক হয়ে উঠছিল না। তা আজকে শুরু করে দিলাম। তা আপনাদের প্রথমে আমি আমার ক্যাবিনেট, আমার ড্রয়ারগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি যে কী অগোছালো, অপরিষ্কার হয়ে আছে। এখন আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিব। সব কিছু বের করে নিয়েছি এবং ড্রয়ার পরিষ্কারও করে নিয়েছি। এখন আমি যা কিছু ফুরিয়ে গিয়েছে তা একটু রিফিল করে নিচ্ছি। আটার কৌটাতে আটা রাখলাম, এখন আমি ময়দা ঢেলে নিচ্ছি। তার সঙ্গে পোলার চাউল, যা কিছু ফুরিয়ে গিয়েছে, চা পাতা, সব কিছু আবার আমি সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখবেন, প্লিজ আমার ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার পাশেই থাকবেন। তো দর্শক, এই যে এখন আমি টি ব্যাগগুলো ভরে নিলাম আর এখন চা পাতি ঢেলে নিচ্ছি। আমার বাসায় টি ব্যাগ, চা পাতা, গ্রিন টি সবগুলোই লাগে। এরপর এই যে ম্যাকারনিগুলো ঢেলে নিচ্ছি, কারণ ঢালা থাকলে রান্না করতে অনেক সুবিধা হয়। সুন্দর করে সব কিছু একদম করে নিলাম। আর এখন আমি ডাউল ঢালছি। এই ডাউলগুলো আমার নিজের ক্ষেতে চাষ হয়, আমার দেশের বাড়ি থেকে আসে এই ডাউলগুলো, অনেকগুলো ডাউল। তাই আমি সুন্দর করে গুছিয়ে একেবারে ডিপে রাখবো যাতে রোজার মধ্যে খেতে পারি। আর এদিকে তেল ফুরিয়ে গিয়েছে, সরিষার তেল, সয়াবিন তেল, সেগুলোও আবার সুন্দর করে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এগুলো নিয়ে আমি একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো, গুছিয়ে ফেলবো, তারপর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তা আমার এখন এগুলো গোছানো শেষ হয়ে গেছে। দর্শক দেখুন, আমি উপরের ক্যাবিনেটে এইখানে শুধু বক্সগুলো রেখেছি যাতে হাতের কাছে পাই, বের করে গুছায় রেখে দিয়েছি, যখন লাগবে এখান থেকে নিয়ে নিতে পারবো। আর আরেকটা ক্যাবিনেটে আমি যেখানে শুকনো জিনিসগুলো রাখি, যেমন বিস্কিট, এই যে ঘি, চিনি, দুধ, এগুলো আমি সুন্দর করে এখানে গুছিয়ে রেখেছি উপরের ক্যাবিনেটে। আর নিচের ড্রয়ারগুলোতে আমি এই যে দেখুন, যেগুলো এলোমেলো অপরিষ্কার ছিল, ভালো করে পরিষ্কার করে এই যে মশলাগুলো সব এই চুলার নিচের ড্রয়ারটাতে রেখেছি, তাহলে আমার সুবিধা হবে। আর তার নিচে এই যে বাকি মশলাগুলো, এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, তাহলে রান্নার সময় একদম আমার হাতের কাছে আমি সব কিছু পেয়ে যাব। তারপর আপনাদের সাথে শেয়ার করছি কাউন্টার টপের উপর এখনও এলোমেলো অবস্থা। এখন এগুলো আমাকে গোছাতে হবে। আর এই পাশে যে আমার চুলা আছে, চুলা পরিষ্কার করব, তার সঙ্গে এই পাশে কাপ স্ট্যান্ড রেখেছি, এইগুলো সব গুছিয়ে ফেলব। তো দর্শক, এই যে দেখুন, আমি আজকে জলপাই সিদ্ধ করেছিলাম, জলপাইয়ের পাতিলটাও রয়েছে, এগুলোও সব পরিষ্কার করব, সুন্দর করে পরিষ্কার করে উঠিয়ে ফেলব। আর এই সাইডে যে ওভেনের এই পাশে কাউন্টার টপটা, যেখানে আরও জিনিস আছে, এই সাইডটাও নোংরা, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সাইডটাও এখন আমি পরিষ্কার করে নিব। তা এখন আমি সুন্দর মতো সব কিছু পরিষ্কার করে আপনাদের কাছে আবার ফিরে আসছি। আর এই পাশে আমার একটা র্যাক ছিল, আমি সেটা খুলে ফেললাম, খুলে রেখে দিলাম। আর যে দেখুন দর্শক, আমি জলপাই সিদ্ধ করেছিলাম, সেটা পানি ঝেড়ে এই যে রেখে দিয়েছি, ঠান্ডা হলে আমি পরে এটা দিয়ে আচার তৈরি করব। তা এখন আমি কিছু ডিম নিয়ে এসেছে, ডিমগুলো একটু পরিষ্কার করে নেব। যখনই বাজার থেকে ডিম নিয়ে আসে, আমি তখনই এইভাবে পানি দিয়ে হালকা একটু ভিনেগার আর একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিই, কারণ আমরা সবাই জানি ডিমে কত জীবাণু থাকে। আর ডিম যদি এইভাবে পরিষ্কার করে রেখে দিই, তাহলে যখন আমরা ব্যবহার করব, আমাদের ব্যবহার করতেও ভালো লাগবে আর কোনো ভয়ও থাকবে না। তো
তো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে আমি উঠিয়ে রাখছি। এই যে আমার পরিষ্কার করা শেষ। দর্শক ফিরে এলাম আবার। দেখুন আমি সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি, কাউন্টার টপ থেকে শুরু করে ওভেন, র্যাক সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের সাথে শেয়ার করছি এখন। এই যে দেখুন দর্শক, সব কিছু গুছিয়ে নিয়েছি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের একটা কমেন্ট পারবে আমাকে আরও উৎসাহ দিতে। দর্শক এই যে এই পাশটায় দেখুন, এখানে আমার একটা র্যাক ছিল, আমি সেটা খুলে ফেলেছি আর সেখানে এই ক্যাবিনেটটা দিয়েছি আর এইগুলো এখানে গুছিয়ে রাখলাম এইভাবে। আর আমার যে রান্নাঘরে এই যে দেখছেন কিচেন চিমনি, এটাও আমি ওয়াশ করেছি। এটা ওয়াশ করা খুবই কষ্টকর, কিন্তু আমি মাত্র একটি জিনিস শুধু আপনার সোডা দিয়ে আর গরম পানি দিয়ে পরিষ্কার করে থাকি। তো এবার আপনাদের সাথে শেয়ার করব অনলাইন থেকে আমি কি কিনলাম। এবার অনলাইন থেকে জিনিস কিনে আমি খুব প্রতারিত হয়েছি। এই জন্য বলবো আপনারা অনলাইন থেকে যেই জিনিস কিনবেন একটু বুঝে শুনে কিনবেন, আমার মতো ভুল করবেন না। আমি অনলাইন থেকে যে অর্ডার করেছিলাম ফ্রিজের ম্যাট, এখানে 4টা আছে, মোট 8 পিস। এটা আমি পেয়েছি। এইটা খুবই ভালো, এটা খারাপ বলবো না। আর আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই যে ট্রাইপডগুলো। যেহেতু ইউটিউবিং করতে এসেছি, এগুলো প্রয়োজন, এই জন্য অর্ডার করেছিলাম। এই ট্রাইপডটা তাও মোটামুটি যা ভালো আছে, বিশ্বাস করেন এই ট্রাইপডটা এত বাজে, মানে এরকম বাজে জিনিস হয় না। আপনারা প্লিজ এই জিনিসটা কেউ কিনবেন না, কিনলে আমার মতো প্রতারিত হবেন, ঠকে যাবেন। এই স্টিলেরটা এটা তাও মোটামুটি টাকা অনুযায়ী ঠিকই আছে, তো এটা একদমই বাজে। তো দর্শক আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।